এই সরকার ৮,০০০ কোটি টাকার একটা বাজেট করেছে শুধুমাত্র সরকারি দলের এমপিদের জন্য। সরকারি দলের বিএনপি যারা এমপি আছে তাদের এলাকায় উন্নয়নের জন্য ৮,০০০ কোটি টাকার একটা বরাদ্দ এনেছে। বিরোধী দলের এমপিদেরকে দেয়া হবে না। আমরা স্পষ্ট করে বিএনপিকে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। আপনারা যদি বিএনপির সরকার হয়ে ওঠেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বাংলাদেশ শব্দটা বাদ দিয়ে শুধু বিএনপির দল বলেন, তাহলে আপনাদের কাছে আমরা আর কোনো কিছু আশা করব না। নামে রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশের অন্যান্য হাজার হাজার মানুষ যারা অন্য দল করে, যারা অন্য মার্কায় ভোট দিয়েছে, তাদের জন্য আপনি বরাদ্দ দিবেন না, তাহলে আপনি কোনোদিন বাংলাদেশের দল হইতে পারেন না। তাহলে আপনার দল থেকে ওই জাতীয়তাবাদ নামটা মুছে ফেলতে হবে। আমরা স্পষ্ট করে তারেক রহমানকে একটা কথা বলি, জনাব তারেক রহমান, এই বাংলাদেশে আপনি 17 বছর পরে এসে হঠাৎ করে প্রধানমন্ত্রী হয়েছেন, এটা আপনি আপনার যোগ্যতার কারণে হন নাই, এটা আপনি আপনার ত্যাগের কারণে হন নাই। বাংলাদেশের যেই মানুষেরা আবার আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে, তারা মেজর জিয়াউর রহমানের দিকে তাকিয়ে ভোট দিয়েছে, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দিকে তাকিয়ে ভোট দিয়েছে, জেলে বছরের পর বছর তার কষ্ট করার দিকে তাকিয়ে ভোট দিয়েছে, ওই ধানের শীষ মার্কার দিকে তাকিয়ে ভোট দিয়েছে। আপনার দিকে তাকিয়ে কিন্তু ভোট দেয় নাই। তো আপনি যদি আপনার বাবার আদর্শ ধারণ না করতে পারেন, আপনার মায়ের মতো বাংলাদেশের আপসহীন নেত্রী কিংবা নেতা না হয়ে উঠতে পারেন, তাহলে এই জনগণের বেশি দিন সময় লাগবে না যে এই জনগণ ৩৬ দিনের মধ্যে ১৭ বছরের স্বৈরাচারের পতন ঘটাইতে পারে। সেই জনগণের এরকম একটা সরকার পতন ঘটানোর জন্য খুব বেশি সময় লাগে না। একটা জিনিস মনে রাখতে হবে, বিগত ১৭ বছরে ৩টা চুরি নির্বাচন হয়েছে। ১৪ সালে রাতের নির্বাচন হয়েছে, ১৮ সালে ডামি নির্বাচন হয়েছে, ২৪ সালে আরেকটা রাতের ভোট চুরির নির্বাচন হয়েছে, ঠিক কিনা? কিন্তু তারপরও মানুষ, এই যে রাজনৈতিক দলগুলো ছিল, বিএনপি বলেন, জামায়াত বলেন, আরো যারা বিরোধী দলের রাজনীতি করত, সাধারণ মানুষ যারা নির্দিষ্ট কোনো দল করে না, তারা কিন্তু তাদের ডাকে রাজপথে নামে নাই। নামে নাই কেন? কারণটা হচ্ছে তারা এর আগে বারবার মানুষের সাথে প্রতারণা করেছে। তারা নির্বাচনের সময় ভোট নেওয়ার জন্য সেই ১৯৭২ থেকে শুরু করে ২০০৬ সাল পর্যন্ত বারবার অনেক কমিটমেন্ট দিয়েছে, কিন্তু জনগণ নির্বাচনের পর কথার সাথে কিন্তু আর কাজের মিল পায় নাই। এই কারণে সাধারণ মানুষ তাদের ডাকে নামে নাই। সাধারণ মানুষ নেমেছিল তার সন্তানের বয়সী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েদের ডাকে তারা রাজপথে নেমেছিল।